হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সরাসরি ভিডিওতে চলে যাই। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি সব কিছু বলে দেব। আচ্ছা মা, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছিল ভিক্ষা করতে। তো সেই বৈষ্ণব আমাকে বলছে যে মা, তুমি খুব সকালেই স্নান করে নাও। তো আমি বললাম হ্যাঁ বাবা, আমি সকালেই স্নান করে নিই। তো এখন তো ভীষণ ঠান্ডা পড়েছে, কি জলে স্নান করো? তো সেই মা তখন বলেছে আমরা একটু গরম জলেই স্নান করি। না 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 না, এ বিরাট অপরাধ হয়ে যাবে, গরম জলে স্নান করা যাবে না, ঠান্ডা জলেই স্নান করতে হবে। আমি মায়েদেরকে সর্বপ্রথম একটা কথা বলছি, ওই যে সমস্ত ব্যক্তিরা এসে বাড়িতেই কথা বলবে, তোমরা এক কাজ করবে, কোনো ভয় নেই, ভয়ের কোনো জায়গা নেই এখানে। তোমরা একটা কাজ করবে, তোমরা তাকে বলবে যে তুমি এগুলো রাখো, তোমার ঝোলা ঝামটি, বৈষ্ণবের ঝোলা যা কিছু আছে রাখো, রেখে আমি সাদা ধুতি দিচ্ছি, পরে আমি তোমার গায়ে মাথায় ঠান্ডা জল ঢেলে দেবো, ওই ট্যাঙ্কির ঠান্ডা জল আমি ঢেলে দেবো, তুমি স্নান করো। কারণ যারা সাধু হয় তারা তো বারবারই স্নান করতে ভালোবাসে। তুমি আগে ঠান্ডা জলে স্নান করো, আমার বাড়িতে 2-3 দিন থাকো, থেকে 2-3 দিন ঠান্ডা জলে স্নান করো, করে আমাকে দেখিয়ে দাও, তারপরে আমি করব। এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। কিছু কিছু ব্যক্তিরা এইভাবে প্রচার করছে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা না নিলে কোনো অন্য দেবদেবীর পুজো করা ঠিক নয়, যাবে না। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হবে, তবেই কৃষ্ণকে প্রণাম করা যাবে, তবেই কৃষ্ণ মন্দিরে আসা যাবে, তবেই কৃষ্ণর সব কিছু নিয়মকানুন পালন করা যাবে। এগুলো তো আমি মায়েদের ফোনে আমি পাই, এগুলো সত্য ঘটনা আমি ফোনে জানতে পারি। মায়েরা আমাকে ফোন করে বলে। এরা কি ধরনের ব্যক্তি যে সমাজে এই ধরনের মানে ভাইরাস ছড়াচ্ছে, এগুলো ভাবনা চিন্তার বাইরে। পৃথিবীটা সমস্ত কিছু ভগবানেরই সৃষ্টি, দেব দেবী ভগবানেরই সৃষ্টি। আমি যে দেব দেবীর পুজো করতে বসি না কেন, সর্বপ্রথম নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু আগে মুখে উচ্চারণ করে তবে আমি পুজো করতে বসতে পারি, তার আগে কিন্তু নয়। বিষ্ণুর নাম ছাড়া হয় না। তুমি একটা ছাদে উঠবে, তুমি দড়ি বেয়ে উঠবে, তুমি গাছ দিয়ে উঠবে, তুমি মই দিয়ে উঠবে, তুমি সিঁড়ি বেয়ে উঠবে, তুমি লিফট দিয়ে উঠবে, লিফটের সাহায্যে উঠবে তো সেই একটা জায়গাতেই। তোমার ওঠার ধরনটা তোমার কাছে পার্সোনাল, যেটা তোমার সুবিধা, তোমাকে এইভাবেই উঠতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, তুমি সেইভাবেই উঠবে। একটু দেরি হবে, একটু ঝুঁকি থাকবে, কিন্তু সেখানেই তুমি উঠবে। কেউ 10 মিনিটে উঠে যাবে, কেউ 5 মিনিটে উঠে যাবে, কেউ 2 মিনিটে উঠে যাবে, উঠবে কিন্তু একটা জায়গাতেই। আজকাল মহাপুরুষদেরকে নিয়ে অনেক বৈষ্ণবরা অনেকভাবে ব্যাখ্যা করছে। আমাদের ধর্মটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে কত ব্যঙ্গ করছে, কত কথাবার্তা তারা বলছে। কিছু কিছু ব্যক্তি জানেন তো, আমাদের এই সনাতনীতে না কিছু কিছু ব্যক্তি আছে, তারা ভাবে কৃষ্ণ আমাদের পৈতৃক সম্পত্তি, কৃষ্ণ আমাদের বাবার সম্পত্তি, কৃষ্ণ আমাদের, আমরা কিনে নিয়েছি কৃষ্ণকে, কৃষ্ণর প্রতি আমাদের ছাড়া আর কাউরির অধিকার নেই। যারা আমিষ আহার করে তাদের অধিকার নেই, যারা অন্য দীক্ষা নিয়েছে তাদের অধিকার নেই, যারা দেবদেবীর পুজো করে তাদের অধিকার নেই, যারা বাড়িতে ঠিকমতো নাম জপ করে না তাদের অধিকার নেই। মানে এইগুলো তারা এইগুলো করাচ্ছে। অনেক শাস্ত্রতে পাওয়া গেছে ভগবান অলরেডি একটা মানুষকে যখন পৃথিবীতে পাঠায় না, সে একদিন বয়স থেকে 70 বছর, 80 বছর, 100 বছর বয়স পর্যন্ত কি কি করবে সেটা তার আগের থেকে ঠিক হয়ে থাকে।
তাহলে এখানে আপনার আমার ভূমিকাটা কি করে থাকতে পারে? আমার তো অলরেডি আগে থেকে ঠিক হয়ে আছে যে আমি এই কাজ করব, এই করে আমি আবার ফিরে যাব। এগুলো ভগবানেরই সব কিছু করা। তো শীতের সময় এখন আমাদের জীবনযাপন পাল্টে গেছে, এখন দিনক্ষণ পাল্টে গেছে, এখন পরিবেশ পাল্টে গেছে। এটা ভুলে গেলে চলবে না যে এটা কলিকাল। মানুষের শরীরে ব্যাধিতে ভর্তি, মানুষের আয়ু কম, মানুষের ধৈর্য শক্তি কম, মানুষের সময় কম। এটা কলিতে ঠিক হয়ে আছে, এটাই হবে। এটা সত্যযুগ নয়, দাপর নয়, ক্রেতা নয়। এটা ভুলে গেলে চলবে না। তখন সাধু সন্ন্যাসীরা ব্রহ্ম মুহূর্তে স্নান করেছেন, নদীতে স্নান করেছেন, গঙ্গা, যমুনা, কাবেরী, সরস্বতী, গোদাবরীতে স্নান করেছেন, কুটিরে বাস করেছেন। শীতের সময় আবহাওয়া ছিল অন্য, গরমের সময় আবহাওয়া ছিল অন্য, বর্ষার সময় আবহাওয়া ছিল অন্য। এখন পুরো পাল্টে গেছে। শীতের সময় নদী গঙ্গার জল ভোরবেলা গরম থাকতো। আমি নিজে স্নান করেছি ভোরবেলা গঙ্গার ঘাটে। সেই গঙ্গার জল গরম জল। বর্ষার সময় যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন গঙ্গার জল গরম জল, বাইরের জলটা ঠান্ডা জল। সেই সমস্ত পরিবেশ এখন আর নেই। আমি যে গঙ্গার ঘাটে ব্রহ্ম মুহূর্তে ঋষিমণিদের মতো স্নান করব, কোথায় গঙ্গার ঘাট? আমি যে পুকুরে নেমে স্নান করব, কোথায় পুকুর ঘাট? এখন সবার বাড়ি হয়ে গেছে ছোট, ফ্ল্যাটে ফ্ল্যাটে বাস। এখন মেন জল হচ্ছে ট্যাঙ্কির জল। ট্যাঙ্কির জল এখন আমাদের মেন জল হয়ে গেছে। খাবার জলটাও কেনা। আর যাদের বাড়িতে পিউরিট, অ্যাকোয়াগার্ড ইত্যাদি আছে তাদের আলাদা। এখন পুরো ঠান্ডা জল, শীতের সময় পুরো ঠান্ডা জল। এই জলে যদি 2-3 দিন পর পর কেউ ঠান্ডা জলে স্নান করে, তার নিঘাত মৃত্যু, বুকে কফ জমে, তাকে কেউ বাঁচাতে পারবে না। তাই বলছি মায়েদেরকে, কাউরির কথা শুনবে না, ভয় করবে না। আমাদের যেমন এখন সময়, আমাদের যেমন এখন দিনকাল, আমাদের যেমন এখন শরীর, সেইভাবে আমাদেরকে চলতে হবে। তোমরা যতই ব্রত বারব্রত করো না কেন, তোমরা গরম জল করে নিয়ে সকালবেলা ভোরবেলা তোমরা ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে তোমরা স্নান করবে। ভগবান কোনোদিন পাপ দেবে না গো। ভগবান কোনোদিন বলবে না যে আমার ভক্তকে এই বরফ গোলা জলে তোরা স্নান কর। কখনো ভগবান বলবে না। বলবে কারা? ওই যে বললাম, যারা কৃষ্ণকে বাপের সম্পত্তি ভাবে, ওই 2 দিনের যোগী হয়ে ভাতকে বলে অন্ন, ওই তারাই বলবে এইগুলো। যারা সত্যিকারের মহাপুরুষ, যারা সত্যিকারের মহারাজ, তারা কোনোদিন এইসব কথা বলবে না। আমি এক মহারাজকে বলতে শুনেছিলাম একবার একটা ভিডিওতে, কথাটা তো আমি যতদিন বাঁচবো ততদিনই আমার মনে থাকবে। আমরা তো জানি শাস্ত্র যেটা বলে, সাধু সন্ন্যাসীরা যেটা বলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ 3 জনের চেহারা আলাদা হতে পারে, বাস্তবেই 3 জনেই এক। যখন ভগবান শয়ন একাদশীতে যান, যখন ভগবান 4 মাস শয়নে যান, তখন এই পৃথিবীর ভার সম্পূর্ণ সঁপে দিয়ে যান ভোলেনাথকে। ভোলেনাথ সামলান এই পৃথিবীকে। তো ভোলেনাথের কত ভূমিকা বলুন তো। ভোলেনাথ আর কৃষ্ণ এক আত্মা, দুটো তাদের চেহারা। আর একটা মহারাজ সে বলছে যে কৃষ্ণ ভগবান আর ভোলেনাথ হচ্ছে, কৃষ্ণ হাত আর ভগবান হচ্ছে, ভোলেনাথ হচ্ছে হাতের গ্লাভস। যেমন হাতে গ্লাভস পরে ময়লা ঘাঁটা হয়, সেই রকম গ্লাভস পরে ময়লা ঘাঁটা হয়। শিব হচ্ছে সেই হাতের গ্লাভস। কত বড় কথাটা বলুন তো।
আমি নাম করছি না, আপনারা যদি কোনো দিন এই ভিডিও ঘুরতে ঘুরতে পেয়ে যান তখন আপনারা দেখবেন। অবশ্য সে মারা গেছে, সে আর এই দুনিয়ায় নেই, সে চলে গেছে, মৃত্যু হওয়ার আগেই সে চলে গেছে। জানি না ভগবানের এটাই ইচ্ছে যে তোর আর দরকার নেই, তুই চলে আয়, ওই জন্য তাকে তুলে নিয়েছে। যাই হোক, কখনো কাউরির কথা শুনবে না, কাউরির কথা কান করবে না, তোমরা ভয় পাবে না। এই শীতের সময় তোমরা অবশ্যই গরম জলে স্নান করবে। ওই লোকের কথা শুনলাম আর ওই বরফ গোলা জলে স্নান করলাম আর বুকের মধ্যে কফ বসে গেল, ফুসফুসে ইনফেকশন হয়ে গেল, বুকে ইনফেকশন হয়ে গেল, আমার নিউমোনিয়া হয়ে গেল, আমার টিবি হয়ে যাবে কদিন পরে, কাস্তে কাস্তে রক্ত উঠবে, আর ডাক্তার আর বাড়ি করব, তখন থাকলো ঘরের ঠাকুর পড়ে। এটা যেন করতে যাবে না। সুস্থ হয়ে ভালো হয়ে সব সময়ের জন্য ভগবানের সেবা করো। বোঝা গেল? যে উপোস করে তোমরা থাকতে পারবে না, শরীরে বিরাট কষ্ট, আমি ওষুধ ছাড়া বাঁচতে পারি না, উপোস হবে না, দরকার নেই, উপোস করার দরকার নেই। তো ভগবান বলেননি যে তুই এইভাবে উপোস করে থাক, দরকার নেই উপোস করার। একাদশী করবে মায়েরা, নির্জলা একাদশী সংসারীদের জন্য নয়। যারা ওই মঠ মন্দিরে থাকে তারা থাকবে নির্জলা। একাদশী ব্রত সংসারীদের জন্য নির্জলা নয়। তোমরা খাবে সাবুন, নানান পদ তৈরি করে খাবে, তোমরা সবজি করে খাবে, তোমরা ফল, মিষ্টি, দই, দুধ ইত্যাদি তোমরা খাবে। মিষ্টি বলতে যেগুলো কাঁচা সন্দেশ, যেগুলোই কোনো আটা সুজি কিচ্ছু মেশানো হয় না, সেই সন্দেশ। আর রসগোল্লা জাতীয় জিনিস তোমরা কিন্তু একাদশীতে খাবে না, ওটাই আটা সুজি এইগুলো দেয়া থাকে। বোঝা গেল? এইভাবে ভিডিও যদি আমার দেখো তবেই তোমরা জানতে পারবে এই কিছু। ফোনে তো এত কিছু বলা সম্ভব নয়, ওই জন্য মায়েদেরকে আমি অনুরোধ করি যে তোমরা ভিডিও সব সময় দেখবে, দেখবে অনেক কিছু তোমরা জানতে পারবে। খুব ভালো থেকো, সুস্থ থাকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।